2041 মধ্যে রাজ্য নাকি মুসলিম প্রধান হয়ে পড়বে। শুধু তাই নয়, গোটা রাজ্যে নাকি মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়বে, আর অন্য কোনো ধর্মের মানুষ সেখানে সংখ্যাগুরু থাকবে না, তারা সংখ্যালঘু হয়ে যাবে। এই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভাবতে পারছেন কি বিস্ফোরক কথা তিনি বলছেন? 2041 মধ্যে নাকি রাজ্য মুসলিম প্রধান হয়ে যাবে। আর এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। বুঝতেই পারছেন যে রাজ্যের প্রশাসনিক প্রধান যখন এই কথা বলছেন, তখন বুঝতে হবে যে তার কাছে নিশ্চয়ই এই সংক্রান্ত তথ্য রয়েছে, না হলে এক রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এত বড় কথা তিনি বলতে পারেন না। তাহলে বুঝতে পারছেন যে একটা রাজ্যের জনভিত্তি অনুযায়ী যদি সেটি হিন্দু রাজ্য থেকে মুসলিম প্রধান রাজ্যে পরিণত হয়, তাহলে স্বাভাবিকভাবে শোরগোল ফেলে দেওয়ার মতন ঘটনা হবে। এই মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, প্রতি 10 বছর অন্তর নাকি সে রাজ্যে 30% করে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার দাবি, সেই হিসেব অনুযায়ী 2041 সালে দাঁড়িয়ে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবেন মুসলিমরাই। আর এই প্রসঙ্গে আবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রসঙ্গ তুলে অসমের মুখ্যমন্ত্রী আরও বিতর্ক বাড়িয়েছেন। তার দাবি যে আমাদের তো মুসলিমরা শত্রু মনে করে, আমাদের কথা তারা শুনবে না, কংগ্রেসকে মুসলিমরা বিশ্বাস করে। তিনি আরও বলেন যে যদি রাহুল গান্ধীকে এই বিষয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া যায়, তাহলে ফটাফট কাজ হয়ে যাবে, অর্থাৎ মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টা কার্যকরী হবে। কি বলছেন হিমন্ত বিশ্ব শর্মা, শোনাবো আপনাদের। যদি মই আজি সাহসেদি যেনেকে এই কথাবিলাক কৈ আছো, তেনেকে যদি ধৰ্ম নিৰপেক্ষ নহৈ যদি 71-81 চনৰ পৰা এইবিলাক কথা কৈ থাকিলেহেঁতেন, যিবিলাক বাস্তৱ পজিটিভ ৰিজাল্ট হ'লেহেঁতেন, ছোৱালীখিনিক যদি পঢ়াব যত্ন কৰিলেহেঁতেন, ইভেন মুছলিম মানুহৰ মাজতো যদি মুছলিম ছোৱালীখিনিক পঢ়োৱাৰ কাৰণে কোনোবা চৰকাৰে প্ৰচেষ্টা ল'লেহেঁতেন, এইটো ঘটনা নহ'লহেঁতেন। চাইল্ড মেৰেজৰ বিপক্ষে যদি কোনোবা চৰকাৰে আগতেই কৰিলেহেঁতেন, তেতিয়াহ'লে ব্যৱস্থা নহ'লহেঁতেন। এতিয়া 3 বছৰত মইতো এটা চমৎকাৰ কৰিব নোৱাৰো। যদি 41 জেগাত 51 হয়, তেতিয়াহ'লে বুজিব যে ক'বাত আমি কিবা কৰিলো। গতিকে এতিয়া মইতো আশা কৰোঁ যে আমি বহুতখিনি ভাল কাম কৰিছো, কিন্তু PWD ৰাস্তাৰ ৰিজাল্ট এদিনত দেখুৱাব পাৰি, মানুহৰ জীৱনৰ ৰিজাল্টটো এদিনত দেখুৱাব নোৱাৰি। 2 ডিকেডছ লাগে, 2 দশক লাগে। এসময়ত মই স্বাস্থ্যমন্ত্ৰী থাকোঁতে মেল ষ্টাৰিলাইজেশ্যন 2009 চনত 1 লাখ পুৰুষৰ বন্ধ্যাকৰণ আমি কৰিছিলোঁ। পিছত লাহে লাহে প্ৰগ্ৰেমটো নোহোৱা হৈ গ'ল। গতিকে প্ৰচেষ্টাবিলাক কণ্টিনিউৱাছ চলাই থাকিলে বহুত সফল হ'ব পাৰি। আৰু এনেকুৱাও নহয় যে সকলোৱে 5টা 6টা 8টা সন্তান জন্ম দি ভাল পায়, এনেকুৱাও নহয়। তাত কিছুমান এনাবিলিং ফেক্টৰ থাকে, যাৰ কাৰণে সংখ্যাটো বাঢ়ি যায়। এতিয়া এই মানুহখিনিক যদি আপুনি ভোট বুলি ভাবে, আৰু পলিটিকেল লিডাৰ্ছে যদি পপুলেশ্যন কণ্ট্ৰল মুভমেণ্টটোত জড়িত নহয়, আমি ক'ৰ পৰা কৰিম? আজি যদি যিবিলাক মুছলমান সমাজৰ মাজত যিবিলাক পলিটিকেল লিডাৰ আছে, নিজৰ তেওঁলোকৰ 2টা সন্তান, কিন্তু তেওঁলোকে গাঁৱত গৈ এইটো ভাষণ নিদিয়ে যে আপোনালোকৰ সন্তানটো 2টা ৰাখিব। মই ক'লেতো মোক নামানে নহয়, মোকতো শত্ৰু বুলি ভাবিব। যাক বন্ধু বুলি ভাবে তেওঁলোকে সামাজিক দায়িত্বটো ল'ব লাগিব না। সেইটোৱে হৈছে কথা। সেইকাৰণে এটা অৱধাৰিত যিটো হৈ আছে ঘটনা, যে পপুলেশ্যন, এতিয়া চবে মোক সুধি আছে হিমন্ত বিশ্ব শৰ্মাই ভুল তথ্য দিছে। মই ক'ত তথ্য দিছে? এটা মোৰ তথ্য নহয়। বৰপেটাত গ'লেই তথ্যটো গম পাব, ধুবুৰীত গ'লেই গম পাব। এইবিলাক আৰু তথ্য দিয়া কথা নেকি? য'ত য'ত সংখ্যাটো বাঢ়ি গৈ আছে, সেই জেগাটো থিয় হ'লেই গম পাব বাঢ়িছে নে কমিছে। গুৱাহাটীত ওলা উবেৰত ঘূৰিলে গম পাব 10 জনৰ ভিতৰত 9 জনেই এটা বিশেষ ধৰ্মাৱলম্বী। গতিকে এইটোতো এইবিলাকতো বাস্তৱ সত্য হয়। এটা ভোট বিচৰা মানুহবিলাকে যদি সকলোৱে এটা এইবিলাক কামত যোগ নিদিয়ে, মই অকলে বা আপুনি অকলে কি কৰিব?
সেইকাৰণে মই ভাবো যে জনসংখ্যা কমোৱাৰ আটাইতকৈ গুৰু দায়িত্ব কংগ্ৰেছৰ ওপৰত, কাৰণ কংগ্ৰেছৰ কথা তেওঁলোকে শুনে। কালিৰ পৰা যদি পপুলেশ্যন কণ্ট্ৰলৰ ব্ৰেণ্ড এম্বেচাডৰ ৰাহুল গান্ধী হৈ যায়, তেতিয়া ফটাফট কাম হ'ব, খটাখট নহলেও ফটাফট হৈ যাব। কিয় তেওঁৰ কথা শুনে, মোৰ কথাটো নুশুনে নহয়, মুখটো এনিমি বুলি ভাবে না। এদিকে মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে কংগ্রেসের নাম জড়ানোয় অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপিকে একহাত নিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা দানিশ আলী এ বিষয়ে বলছেন যে নরেন্দ্র মোদী সরকারের মিথ্যে কথা বলার যদি কোনো পুরস্কার থাকে তাহলে অসমের মুখ্যমন্ত্রীকে সেটা দেওয়া হোক। উনি রাত দিন খালি মিথ্যে কথা বলেন, ভাগাভাগির কাজ করেন। 1951 সালের জনগণনা অনুযায়ী অসমে 25% মুসলিম ছিল। 2011 সালের জনগণনা অনুসারে অসমে মুসলিম সংখ্যা বেড়ে 34% হয়। শোনাবো আপনাদের कांग्रेस नेता दानिश अली की बोलছেন। नरेंद्र मोदी सरकार को कि झूठ का अवार्ड आसाम के मुख्यमंत्री को दिया जाए। वो रात दिन सिर्फ लोगों को बांटने का काम करते हैं, झूठ फैलाने का काम करते हैं। 1951 में की जनगणना के मुताबिक करीब 25% पॉपुलेशन मुसलमानों की आबादी आसाम में थी। 2011 के जनगणना के मुताबिक 34.22% मुसलमानों की आबादी आसाम में। ये क्यों बढ़ी, इसके पीछे जो असलियत है वो नहीं बयान कर रहे हैं। 1951 के आधार पर जो उस वक्त का आसाम इकट्ठा था, यानी कि उसमें से 4 राज्य और बन गए, तो जो मुस्लिम पॉपुलेशन है उसके तवाजुन में वो बढ़ती भी दिखाई दी। হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে 2041 নাকি অসমে সেখানে মুসলিমরাই সংখ্যাগুরু হয়ে যাবে এবং বাকিরা সংখ্যালঘু হয়ে যাবে। কি বলছেন তিনি, শোনাবো আরো একবার। যদি মই আজি সাহসেদি যেনেকে এই কথাবিলাক কৈ আছো, তেনেকে যদি ধৰ্ম নিৰপেক্ষ নহয়, যদি 71-81 চনৰ পৰা এইবিলাক কথা কৈ থাকিলেহেঁতেন, যিবিলাক বাস্তৱ পজিটিভ ৰিজাল্ট হ'লহেঁতেন, ছোৱালীখিনিক যদি পঢ়াব যত্ন কৰিলেহেঁতেন, ইভেন মুছলিম মানুহৰ মাজতো যদি মুছলিম ছোৱালীখিনিক পঢ়োৱাৰ কাৰণে কোনোবা চৰকাৰে প্ৰচেষ্টা ল'লেহেঁতেন, এইটো ঘটনা নহ'লহেঁতেন। চাইল্ড মেৰেজৰ বিপক্ষে যদি কোনোবা চৰকাৰে আগতেই কৰিলেহেঁতেন, তেতিয়াহ'লে ব্যৱস্থা নহ'লহেঁতেন। এতিয়া 3 বছৰত মইতো এটা চমৎকাৰ কৰিব নোৱাৰো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।